কবিতাটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। আর আমরা তো এখানে সবাই প্রাপ্তবয়স্ক, তো কবিতা শুরু করার আগে আমি জিজ্ঞেস করে নিতে চাই সবাইকে যে আমাদের কথায় আছে যে লাভ ইজ দ্য এসেন্স অফ লাইফ, মানে মানুষের জীবনে ভালোবাসা হচ্ছে সব থেকে বেশি জীবন চলার পক্ষে নির্যাস। তো এটা কি সবাই বিশ্বাস করি? আমরা এখানে করি কি করি? তো সেই ধরনেরই একটি কবিতা আমি পাঠ করছি। কবিতাটির নাম ভালোবাসি ভালোবাসি। কবিতাটায় বোঝা যাবে যে ভালোবাসা বলতে আমরা শুধু বেশিরভাগ মনে করি একটা পুরুষ মহিলার ভিতরে যে রোম্যান্টিক সম্পর্ক, তা কিন্তু নয়। ভালোবাসা সারা বিশ্ব জুড়ে সবকিছু, প্রকৃতি, মানুষ সবার সঙ্গে হতে পারে এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমে কত রকম ভাবে আমরা মানুষকে বোঝাতে পারি এবং অনুভব করি যে ভালোবাসাটা কি। ভালোবাসি। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছি, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে কয়েকটা কণ্ঠ উঠে আমি বললাম ভালোবাসো। তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাত্র আমি হাত ধরে যদি বলি ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছে তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, শশব ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোদ ধরে যদি বলি ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো শেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে। এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি বকা দেবে নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়ার গলায় বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি। এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে গড়িয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো যুদ্ধের দাদামা বাজছে ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর। এমনি সময় পাশে বসে পাগলে নিয়ে আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো, রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো দূরে কোথায় যাচ্ছ তুমি, দেরি হয়ে গেছে, বেরোতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো, হঠাৎ করবে
নাকি সুটকেস ফেলে চুলের হাত বোলাতে বোলাতে বলবে ভালোবাসি ভালোবাসি। ধরো প্রচন্ড ঝড়, উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে, বাস করছি দুজনে চিন্তিত তুমি। এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে, আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো। হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি? যেখানেই যাও যেভাবেই থাকো, না থাকলেও মুখ থেকে ধরিত ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠ, বুঝবো তুমি আছো, তুমি আছো। ভালোবাসি ভালোবাসি। সত্যি খুব মুগ্ধ হলাম, কারণ আমার তো শয়নে স্বপ্নে জাগরণে আমি যাপন করি বাঁচিয়ে তিনটে অঙ্গ নিয়ে, তাই যখনই আবৃত্তি শুনি তখন সত্যি মন ভরে যায়। আমি দিদিকে এত সুন্দর আবৃত্তি করার জন্য মেমেন্টো দিয়ে দিদিকে সম্মানিত করার জন্য ডেকে নেব ডাক্তার দেবাশিস চট্টোপাধ্যায় মহাশয়।